আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি শুরু করছেন? ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা ক্লাস শুরু করে দেই। আপনারা অলরেডি জানেন যে এটা আমাদের অপারেটিং সিস্টেম কোর্স। আর এই কোর্সের হচ্ছে কোর্স কোড সিএসই 309। হ্যাঁ, ল্যাব, এই কোর্সের একটা ল্যাব কোর্সও আছে। ওটা আমাদের ফ্রাইডেতে হবে। আর থিওরিটা হচ্ছে মঙ্গলবার করে, তাই না? আপনারা কি ল্যাব ক্লাসে মানে আসেন না ওই রকমই 4-5 জনই আসেন নাকি? না স্যার, বিশ প্লাস অনেকে লোক। আছি, ওই ওই দিন হয়তো যায়নি গত ক্লাসে। তো হ্যাঁ, আপনাদের জন্য যেটা কথা বা মেসেজ, যে যেহেতু আপনারা উম, অনেকেই মোটামুটি জবের সাথে জড়িত বা জব করেন, তো যেটা প্রথমেই বললাম যে অনলাইন ক্লাসে আমাদের অনেক ল্যাকিংস আছে। তো হয় কি যে আমরা যদি ল্যাব ক্লাসটা আপনারা ঠিকভাবে করেন এইটার পাশাপাশি, তাহলে আসলে যতটুকু এটার প্রতি ল্যাকিংস থাকবে অনলাইন ক্লাসে, আশা করি আমরা ওটা কি করতে পারবো, ল্যাব ক্লাস দিয়ে কভার করতে পারবো। তো আশা করি ল্যাব ক্লাসগুলোতে আপনারা থাকবেন, কারণ ল্যাব ক্লাসে অনেক আশা করি ভালোভাবে শিখতে পারবেন আর কি। আচ্ছা, তো এখানে আমার জাস্ট ডিটেইলসটা দেওয়া আছে, নাম অলরেডি আপনারা জানেন, মোবাইল নাম্বার দেওয়া আছে। কারো যদি আপনাদের কন্টাক্ট করার প্রয়োজন হয়, মানে সাবজেক্ট রিলেটেড কোনো সমস্যা বা যে কোনো ইস্যু নিয়ে কন্টাক্ট করার প্রয়োজন হয়, তাহলে যোগাযোগ করতে পারবেন, সমস্যা নাই। বাট সেটাই অবশ্যই মনে করেন যে রাত 11টার মধ্যে করবেন বা 12টার মধ্যে করবেন, ঠিক আছে? আবার দেখা যাচ্ছে যে আপনাদেরই অনেক স্টুডেন্ট আছে যে রাত 1:30টার সময় মনে করেন যে বলেন স্যার এটা বুঝি নাই। এটা হচ্ছে আপনাদের কিছুদিন আগে পরীক্ষা হলো একটা ব্যাচের, ওদের সাথে আর কি এমনটা হচ্ছে। আমাদের ব্যাচে স্যার এরকম নাই যে কেউ যে রাত 1:30টার সময় পড়বে। 1:30টার সময় মেসেজ দিয়ে বলতে স্যার এটা তো আমি বুঝি না, একটু কাইন্ডলি বুঝাই দেবেন। বলেন রাত 1:30টার সময় আমাদের এরকম ক্লাসে কখন কেউ এরকম করবেন? নাই। তো যাই হোক, তো চেষ্টা করবেন মানে মোটামুটি রাত 12টা পর্যন্ত মোটামুটি সবাই জেগেই থাকে, তো আপনারা চেষ্টা করবেন বা 11টা, মানে যত তাড়াতাড়ি সম্ভব দিনে বা রাতে হলেও রাত 10টার মধ্যে কোনো যদি সমস্যা থাকে তার সাথে যোগাযোগ করবেন, এটা যে কোনো টিচার। এর বাইরে গেলে একটু জিনিসটা একটু ওর দেখায় আর কি। আহ তাহলে আমরা আজকে শুরু করি স্যার। তো আপনারা নর্মালি অপারেটিং সিস্টেম বলতে কে কি বোঝেন একটু যদি আপনাদের নলেজ শেয়ার করতেন। আইডিয়া নাই কারো, কিছু আইডিয়া নেই? সিস্টেম বলেন। অপারেট করার জন্য যে মানে অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয় এখানে। হ্যাঁ, আরেকবার শুনতে পাইনি ভালোভাবে। সিস্টেমকে অপারেট করার জন্য যে অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয় সেটা অপারেটিং সিস্টেম। হ্যাঁ ঠিকই তো আছে। অপারেটিং সিস্টেম তো সিস্টেমকে অপারেট করবে, খুবই সুন্দর অ্যান্সার। দেন আর কেউ? ঠিক আছে, অনেকটাই। আচ্ছা, ঠিকই আছে। তো আহ এখানে আর কি যেটা করে, আহ, আমাদের যে আমরা সাধারণত কি আমরা ইউজার না, আমরা বা আমাদের কোনো একটা কম্পিউটার বা মেশিন এরা হচ্ছে ইউজার। তো ইউজার কি করে? ইউজার মূলত কোনো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন দিয়ে সিস্টেমে অপারেশন সিস্টেমের মধ্যে দেয় কোন অ্যাপ্লিকেশনকে, দেন যে অ্যাপ্লিকেশনটা থাকে স্টোর করা, সবগুলো অ্যাপ্লিকেশন মূলত কোথায় স্টোর করা থাকে? আমাদের হার্ডওয়্যারে না? আমাদের সমস্ত অ্যাপ্লিকেশন তো হার্ডওয়্যারেই থাকে, তাই না? হার্ডওয়্যারে থাকে স্যার হার্ডওয়্যারে থাকে। অ্যাপ্লিকেশন। আমরা হার্ডওয়্যারের মধ্যে তো কি আছে, হার্ডওয়্যারের মধ্যে র্যাম আছে, রম আছে, সিপিইউ আছে, সবকিছুই আমাদের হার্ডওয়্যারের অংশ না? জি স্যার। তো আমরা ইউজার ইউজার যখন কোনো কিছু চাচ্ছে যে কোন একটা জিনিস হার্ডওয়্যারের মাধ্যমে আমি কাজটা করায় নেব, ঠিক আছে? তো আসলে মূলত সেতু বন্ধন অপারেটিং সিস্টেমটা এই সেতু বন্ধন হিসেবে কাজ করে। ইউজার এবং হার্ডওয়্যারের মধ্যে মধ্যে একটা সেতু বন্ধন ক্রিয়েট করে দেয়, যে যে কোনো অ্যাপ্লিকেশন যাতে করে আমি হার্ডওয়্যারের মাধ্যমে কাজটা করাই নিতে পারি, বা হার্ডওয়্যার থেকে আমি যে জিনিসটাকে রান করাতে চাচ্ছি সেটা যাতে আমি রান করাতে পারি, সেটা একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে
সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। তো এটা যেটা করে ইউজার এবং হার্ডওয়্যারের মধ্যে সেতু বন্ধন তৈরি করে দেয়, যাতে করে ইউজার কি করতে পারে, কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে সুন্দরভাবে কি করতে পারে, রান করতে পারে। মূলত ইন্টারফেসটা তৈরি করে হচ্ছে ইউজারের সাথে হার্ডওয়্যারের, ঠিক আছে? এবং যখনই ইউজারের সাথে হার্ডওয়্যারের সেতু বন্ধন তৈরি হয়, তখন আমরা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এখানে সুন্দরভাবে আমরা কি করতে পারি, আমাদের সিস্টেমে রান করতে পারি, ঠিক আছে? তো মূলত আমরা যদি চিন্তা করি যে আমাদের একটা কম্পিউটার সিস্টেম, তাহলে একটা কম্পিউটার সিস্টেমে কি কি থাকে বলেন তো? কম্পিউটার সিস্টেমে হার্ডওয়্যার থাকে, ঠিক আছে না? একটা জি কম্পিউটার স্যার। সিস্টেমে হার্ডওয়্যার থাকতে পারে, কম্পিউটার সিস্টেমে ইউজার থাকে, কম্পিউটার সিস্টেমে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থাকে, এবং কম্পিউটার সিস্টেমে অপারেটিং সিস্টেমও থাকে। এই সবগুলো মিলিয়ে হচ্ছে আমাদের একটা কম্পিউটার সিস্টেম। তো অলরেডি আপনারা জানেন যে হার্ডওয়্যারটা কি। হার্ডওয়্যারটা হচ্ছে যে এই যে আপনার যে সিপিইউ থাকবে, র‍্যাম, রম থাকবে, বিভিন্ন ধরনের মেমোরি, সবকিছু মিলিয়ে আমাদের হার্ডওয়্যারের অন্তর্ভুক্ত। আর ইউজার থাকে না? আপনি যখন আপনি সিস্টেমটাকে ইউজ করতেছেন বা কোনো একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার কানেক্টেড আছে, তো এরা হচ্ছে যে আসলে ইউজার। পিপল হতে পারে, মেশিন হতে পারে বা আদার যে কোনো কম্পোনেন্ট হতে পারে, এরা হচ্ছে যে ইউজার। আর অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কোনটা? অ্যাপ্লিকেশন প্রোগ্রাম হচ্ছে আপনি যে কাজটা করায় নিতে চাচ্ছেন, আপনার অপারেটিং সিস্টেম দ্বারা যে কাজটা আপনি করায় নিতে চাচ্ছেন, সেগুলো হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন। সেটা যে কোনো কিছু হতে পারে। আপনি বিভিন্ন ধরনের ওয়েব ব্রাউজার চালাচ্ছেন, ভিডিও ভিডিও ইউটিউব দেখতেছেন, বা বিভিন্ন ধরনের গেমস খেলতেছেন, হ্যাঁ, এমএস ওয়ার্ড চালাচ্ছেন, বা ডাটাবেজের কোনো কাজ করতেছেন। তো এই সবগুলো হচ্ছে আমার কিসের অন্তর্ভুক্ত? অ্যাপ্লিকেশন প্রোগ্রামের অন্তর্ভুক্ত। তো আর অপারেটিং সিস্টেম যে কাজটা করতেছে সেটা তো বললামই, যে মূলত আমাদের হার্ডওয়্যারের সাথে ইউজারের একটা সেতু বন্ধন তৈরি করে দিচ্ছে, যার মাধ্যমে আমরা আমাদের যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম গুলো আছে এগুলো সুন্দরভাবে আমাদের সিস্টেমে কি করতে পারতেছি, রান করাতে পারতেছি। তো এই চারটা মূলত আমাদের যে একটা কম্পিউটার সিস্টেম, এই কম্পিউটার সিস্টেমের একদম বেসিক কম্পোনেন্ট হচ্ছে এই চারটা, ঠিক আছে? তো এটা যদি একটা ফিগারের মাধ্যমে দেখানো যায়, সেটা হচ্ছে এমন যে এখানে আমাদের ইউজার গুলো থাকতেছে, ঠিক আছে, আর আমাদের হার্ডওয়্যারটা আছে এখানে। তো আমরা যখন কি করতেছি, যে যে কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে রান করাতে চাচ্ছি আমাদের সিস্টেমের মধ্যে, তখন যেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামটা অপারেটিং সিস্টেমের মাধ্যমে কম্পিউটার হার্ডওয়্যার থেকে সেটা কি করতেছে, রান করতেছে, যার থ্রুতে আমরা এটাকে কি করতে পারতেছি, সামনে দেখতে পারতেছি, ঠিক আছে? এই কনসেপ্টটা বুঝতে পারছেন যে এখানে আসলে একজন ইউজার কিভাবে হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন করতেছে? জি স্যার। ওকে। দেন আমাদের কিছু অপারেটিং যে সিস্টেমটা আছে এর কিছু ফাংশন আছে, মানে সে কিছু কাজ করে থাকে। সে কি ধরনের কাজ করে থাকে? আহ, একটা অপারেটিং সিস্টেম ছাড়া কি সিস্টেমটা চলা সম্ভব? হ্যাঁ, বুঝতে পারিনি। অপারেটিং সিস্টেম ছাড়া সিস্টেম চলবে? আপনার এই যে ল্যাপটপ চালান, কম্পিউটার না চালাচ্ছেন, স্যার। ডেস্কটপ, এই অপারেটিং সিস্টেম যদি না থাকে তাহলে কি আপনি কোনো কিছু রান করাতে পারবেন আপনার পিসিতে? না স্যার। মনে করেন যে অপারেটিং সিস্টেম নাই, আপনি চাচ্ছেন যে আপনার পিসিতে এখন আপনি হচ্ছে ওই যে গেম খেলবেন বা এমএস ওয়ার্ড ইউজ করবেন, পারবেন? অ্যাপ্লিকেশন প্রোগ্রাম রান করতে পারবেন? এই না যে স্যার। মনে করেন যে এই যে অপারেটিং সিস্টেম দেন নাই, আপনার হার্ডওয়্যারও আছে, আপনি ইউজারও আছেন, এবং আপনার কাছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম গুলো আছে, বিভিন্ন ধরনের গেমস, সবকিছুই আছে, বাট আপনি অপারেটিং সিস্টেম নাই, তাহলে কি কাজ করবে সিস্টেমটা? না স্যার। তাহলে এই এখান থেকে তিনটাই তো আরেকটার সাথে জড়িত। একটা তাহলে বাদে তো এখানে অন্যটা। কি বুঝলাম বলেন তো? এখানে তার মানে একটা কোন একটা সিস্টেমের যে মূল চালক, ড্রাইভার, ঠিক আছে না? তো চালিকা শক্তি হিসেবে কাজ করতেছে না এই অপারেটিং সিস্টেমটা, মানে আমাদের সিস্টেমটাকে আমরা যদি চালাতে চাই, পরিচালনা করতে চাই, তাহলে মাস্ট বি আমার কি লাগবে, অপারেটিং সিস্টেম লাগবে। আমার সিস্টেম কিন্তু অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যদি না থাকে, তারপর সিস্টেম চলবে কি চলবে না? চলবে। চলবে। বাট অপারেটিং সিস্টেম না থাকলে কিন্তু আমাদের সিস্টেম চলবে না, ঠিক আছে? ওকে। তো সেই অপারেটিং সিস্টেম অনেক ধরনের কাজ করে থাকে, জাস্ট এখানে তার মধ্যে থেকে কয়েকটা দেখানো আছে।
তার মধ্যে যেটা করে থাকে যে প্রসেস ম্যানেজমেন্ট। প্রসেস ম্যানেজমেন্ট কি জিনিস? প্রসেস হচ্ছে যে আহ, আপনার কাজ, আপনি যে কাজগুলো করতে যাচ্ছেন, আপনার প্রত্যেকটা কাজই একটা করে কি প্রসেস, ঠিক আছে? তো এই প্রসেস গুলোকে সে ম্যানেজ করে, ঠিক আছে? যেমন আহ, আপনি আপনার কম্পিউটার দিয়ে আপনি চাচ্ছেন প্রিন্ট করবেন, ঠিক আছে? আপনি চাচ্ছেন যে প্রিন্ট করবেন, আবার চাচ্ছেন, আবার হচ্ছে চাচ্ছেন যে আপনি হচ্ছে একটা ভিডিও দেখবেন, আবার চাচ্ছেন এমএস ওয়ার্ডেও কাজ করবেন। তো এই যে বিভিন্ন ধরনের কাজ, এই প্রত্যেকটা কাজই হচ্ছে এক একটা করে প্রসেস। তো আপনার এই প্রসেসের কোন কাজটা আগে হবে, কোন কাজটা পরে হবে, ঠিক আছে? এই যে এগুলোকে আইডেন্টিফাই করা, এগুলোকে ম্যানেজ করা, এটাই হচ্ছে আমাদের কি ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট। ওকে, দেন জি স্যার। আমাদের আছে হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। তো আপনারা যে কাজগুলো আছে, তো এই কাজগুলো যখন সম্পন্ন হচ্ছে, তাদের কাজটা যখন শেষ করতেছে, তো এখানে তো আমাদের একটা মেমোরির বিষয় থাকে, যে কাজটা যদি কোনো প্রসেস তার এক্সিকিউশন শেষে সেটাকে তো কোথাও না কোথাও স্টোর করতে হবে, তাই না? তো আপনি যে স্টোর করবেন, তো তার জন্য তো মেমোরি দরকার। তো মেমোরি দরকার, সে মেমোরি কোথায় আপনি স্টোর করবেন, কখন স্টোর করবেন, কখন আবার ওটাকে অ্যালোকেট করবেন, ডিঅ্যালোকেট করবেন, এই যে জিনিসগুলা, এটাও কি নির্ধারণ করে দেয়, অপারেটিং সিস্টেমে নির্ধারণ করে। দেন আছে আপনার ফাইল ম্যানেজমেন্ট। ফাইল ম্যানেজমেন্টের কাজটাও আপনাদের এই অপারেটিং সিস্টেমই করে। তো ফাইল ম্যানেজমেন্টটা কি? ফাইল ম্যানেজমেন্ট হচ্ছে আপনার যে বিভিন্ন ধরনের আপনারা ফাইল ক্রিয়েট করেন, তো এই ফাইলগুলো কখনো কি হয়, আপনারা চাচ্ছেন যে ফাইলের নাম পরিবর্তন করবেন, বা ফাইলের ডাটা যেগুলো আছে ওগুলোকে কিছু চেঞ্জ করবেন, বা ফাইলটাকে এক জায়গা থেকে আর এক জায়গায় পাঠাবেন। তো এই যে ফাইল নিয়ে বিভিন্ন ধরনের কাজ, এই ম্যানেজমেন্টের দায়িত্ব হচ্ছে কার, অপারেটিং সিস্টেমেই করে থাকে। দেন আমাদের আছে সিকিউরিটি। তো সিকিউরিটি তো আপনারা বুঝতেছেন, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আপনারা যখনই আহ, কোনো ডাটা এক স্থান থেকে আরেক স্থানে পাঠাবেন, তখনই অবশ্যই কোন ইস্যু থাকে, সিকিউরিটি ইস্যু থাকে। সো এই যে সিকিউর যাতে ডাটা যাতে কি হয়, কোনো আনঅথরাইজড অ্যাক্সেস না হয়, যে যার কাছে অ্যাক্সেস নাই তারপরও ডাটাটা সে অ্যাক্সেস করার সুবিধা পাচ্ছে, এমন যাতে করে না হয়, এ ধরনের সিকিউরিটির ব্যবস্থা সে কি করে রাখে যে অনলি অথরাইজড পারসন ক্যান বি অ্যাক্সেস ডাটা, ঠিক আছে? এখানে আনঅথরাইজড পারসন কি করতে পারবে না, ডাটা অ্যাক্সেস করতে পারবে না। তো এটাও কনফার্ম করে কি, অপারেটিং সিস্টেম। দেন কমান্ড ইন্টারপ্রিটেশন আছে, ইন্টারপ্রিটেশন। এখানে আপনারা চাইলে বিভিন্ন ধরনের কমান্ড দিয়েও আপনারা কি করতে পারেন, আপনাদের যে কাজটা আছে সেটা হার্ডওয়্যারের মাধ্যমে, মানে হার্ডওয়্যার থেকে করা নিতে পারবেন। এই ধরনের কাজগুলো অপারেটিং সিস্টেমের মাধ্যমেই করানো হয়। তো এছাড়াও আরো অনেক ধরনের কাজই আমাদের অপারেটিং সিস্টেম করে। আপনারা চাইলে নেটে একটু সার্চ দিয়েও দেখতে পারবেন যে আসলে এটা ছাড়া আরো কি কি সে ফাংশন এক্সিকিউট করতেছে। তো আপনারা নর্মালি বুঝতে পারতেছেন যে যেহেতু একটা সিস্টেমের মূল চালিকা শক্তি এই অপারেটিং সিস্টেম, সো এর কাজও কিন্তু ব্যাপক। মোটামুটি সব ধরনের কাজের সাথেই সে কি আছে, ইনভলভ আছে। বুঝতে পারছেন যে ও কি কি কাজ করতেছে? জি স্যার। ওকে, তাহলে এই যে অপারেটিং সিস্টেম আছে, তো এই অপারেটিং সিস্টেমকে আসলে আহ, কয়েক ভাগে ভাগ করা হয়। তার মধ্যে একটা নাম হচ্ছে যে ব্যাস অপারেটিং সিস্টেম, একটা হচ্ছে যে ব্যাস অপারেটিং সিস্টেম। আপনারা আইডিয়া আছে কারো যে আসলে ব্যাস অপারেটিং সিস্টেম কি জিনিস? আপনারা না স্যার। সবাই সবাই ডিপ্লোমা থেকে আসছেন না, না মানে ইয়া থেকে কেউ আছেন যে জেনারেল থেকে কেউ আছেন, নাকি সবাই ডিপ্লোমা? না স্যার, ডিপ্লোমা। সবাই ডিপ্লোমা না, তাহলে তো এগুলো সম্পর্কে মানে একটু হলেও নলেজ থাকার কথা, ব্যাস সব প্রসেসিং। ভুলে গেছি স্যার। ঠিক আছে, কাদের নিয়ে ব্যাস তৈরি করবে, যে কাউকে নিয়ে করবে নাকি? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তাহলে দেখেন, তো ওই
এখানকার লেখাটাই এখানে ফিগারের মাধ্যমে জাস্ট দেখানো আছে। তো দেখেন, তো এই যে এখানে জব 1 থেকে শুরু করে এখানে জব এন পর্যন্ত আছে, তার মানে এখানে অনেকগুলো জব আছে, তাই না? তো জব গুলো, তো কার মাধ্যমে সিপিইউ এর সাথে কন্ট্যাক্টটা করবে, যোগাযোগটা করবে? অবশ্যই অপারেটিং সিস্টেমের মাধ্যমে। তো যখনই আমরা অপারেটিং সিস্টেমকে জব গুলো দেব, তো সে কি করবে? ব্যাচ, দেখতে পাচ্ছেন যে সে কিন্তু ব্যাচ ক্রিয়েট করতেছে। তাহলে আসলে সে আসলে কোন টেকনিক ফলো করে ব্যাচ তৈরি করতেছে? এখানে ব্যাচ বলতে তো সবাই বোঝেন, ব্যাচ মানে কি? একজনে তো আর ব্যাচ হয় না। ব্যাচ মানে কি, অনেকগুলো জব নিয়ে একটা করে তৈরি হবে ব্যাচ। তাহলে আসলে মূলত কথা হচ্ছে যে সে কাদের নিয়ে ব্যাচ তৈরি করবে। তাহলে এটা খুবই সুন্দর যে ও করে কি, যে এই জব গুলো আছে, যে ওই জব গুলোর মধ্যে যাদের কাজগুলো সিমিলারিটি কাজ, মানে যারা একই রকম কাজ করে থাকে, সিমিলার টাইপের কাজগুলোকে সে কি করে, নেয়। সাপোজ এখানে জব আছে 10টা, 10টার মধ্যে 3টা জবের কাজ একই রকম, আবার 2টা জবের কাজ একই রকম, আবার 6টা জবের কাজ একই রকম। সে কি করে, একই রকমের জব গুলোকে নিয়ে সে কি করে, ব্যাচ তৈরি করে। ঠিক আছে, এরকম যে আলাদা আলাদা যারা একই আলাদা আলাদা জব বা তাদের কাজ একই রকম, সেম টাইপের কাজগুলোকে নিয়ে সে মূলত একটা ব্যাচ ক্রিয়েট করতেছে। ঠিক আছে, তার মানে একটা ব্যাচের মধ্যে কিন্তু অনেকগুলো জবই আছে, বাট এই ব্যাচের গুলোর মধ্যে যে জব গুলো আছে তাদের কাজ একই রকম, মানে তারা একই রকম কাজ করে। তাদের নিয়ে মূলত তারা কি করে, ব্যাচটা তৈরি করে। দেন ব্যাচ থেকে সেগুলো কোথায় যায়, সিপিইউ এর কাছে গিয়ে ওগুলো তাদের কাজগুলোকে সম্পন্ন করে। ঠিক আছে, এটা মূলত আমাদের ব্যাচ অপারেটিং সিস্টেম। তো এই ব্যাচ অপারেটিং সিস্টেমের সীমাবদ্ধতাটা কি? এটাতে সমস্যাটা কি হয়? সমস্যাটা হয় যে আহ, এটাতে সময় অনেক অপচয় হয়। সময় অপচয় বলতে কি, দেখুন, যখন প্রসেসিং এ যাচ্ছে জব, তখন সবগুলো জবে প্রসেসিং এ যাচ্ছে। ঠিক আছে, ওই সময়ে ইনপুট আউটপুট আমাদের অপারেটিং সিস্টেম কিন্তু কি করতে পারতেছে না, নিতে পারতেছে না। ঠিক আছে, তো এই জন্য আমাদের এই ব্যাচ অপারেটিং সিস্টেমে এই মানে আমাদের সিপিইউ এর জন্য এটা হচ্ছে একটা কি, বড় ধরনের সমস্যা, যে সে অনেক সময় বসে থাকে, যখন ডাটা পায় না সে কিন্তু বসে থাকে। এটা হচ্ছে আমাদের ব্যাচের লিমিটেশন। আপনারা কম্পিউটার আর্কিটেকচার পড়ছেন? জি স্যার। ওখানে একটা একটা কনসেপ্ট ছিল না আপনাদের, যে হচ্ছে আহ, আমাদের যে যখন কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউট করে, তো তখন কি তার ইনস্ট্রাকশন কি একবারেই এক্সিকিউট হয় নাকি ধাপে ধাপে এক্সিকিউট হয়? আমার কথা বুঝেন নাই? এই যে আপনারা তো যোগ বিয়োগ করেন না, দেন ইচ্ছা মতো দেন। মনে করেন যে বিয়োগ দেন, বিয়োগ দিলাম হচ্ছে না। মনে করেন যে এরকম দিচ্ছেন, সমস্যা নেই। তা এটা মানে কি করে বুঝে বলেন তো? যোগ করতেছে না, বি এক্স আর বি, এই যে আপনার বি এক্স আর ডি এক্স, সে কি যোগ করবে না? যোগ করে কার মধ্যে রাখবে, এক্স এর মধ্যে রাখবে না? রাখবে তো না? অথবা আমি কি করতে পারি, যে এখানে ডিএক্স এর জায়গায় এখানে কোনো মেমোরি ইউজ করতে পারি। সাপোজ একটা, মনে করেন সাপোজ বিএইচ নামে একটা মেমোরি আছে, বিএইচ না দিয়ে দেয় হচ্ছে স্ট্যাক পয়েন্টার, তো বা সোর্সিং দিলাম। তো এখানে মনে করেন যে একটা মেমোরি আছে, এমন হতে পারে, হতে পারে না যোগ, যে আমরা এই রেজিস্টারের সাথে এই মেমোরি যোগ করে ফলাফলটা কার মধ্যে রাখবো, এই এক্স এর মধ্যে রাখবো। তাহলে এখানে এই লেখা কি দেখা যায় নাকি আরো একটু বড় করবো? তা দেখা যায়। দেখা যায় স্যার। আচ্ছা, তাহলে এটা যদি সে যোগ করতে চায়, তাহলে সে কি একবারে যোগ করে নাকি তার কিছু ফেজ আছে? পড়ছেন এভাবে ধাপে ধাপে ইনস্ট্রাকশন? করেছে। হুম ধাপে ধাপে করে। হুম ধাপে ধাপে করে। প্রথম ফেজটা কি ছিল, ইনস্ট্রাকশন ফেজ। তারপরে আসসালামু আলাইকুম স্যার। স্যার ক্লাস কি রেকর্ড হচ্ছে না? এই আপনাদের যাদের মাইক্রোফোন মিউট করা নেই, আপনারা একটু কাইন্ডলি মিউট করে নিন।
আচ্ছা, ওকে। তাহলে এমন না, জিনিসটা দেখেন তো, আপনার এর সাথে পরিচিত ওই যে আমি যেটা লিখছি? আল্লাহ, দেখেননি কেউ? কম্পিউটার আর্কিটেকচারে পড়ছেন না এটা? মাইক্রো প্রসেসর অথবা কম্পিউটার আর্কিটেকচার, এই দুই সাবজেক্টের তো, এই দুই সাবজেক্টের কোথাও না কোথাও তো এটা দেখার কথা। মানে এটা কোথাও দেখেন না, এই যে এই জিনিসটা, মানে এই যে অ্যাড, এটা যে একটা যোগ, এই যোগটা আসলে কিভাবে হয়, এটা 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 দেখেন না? দেখছি স্যার, এটা উপরের লাইন, কিভাবে, এই হ্যাঁ, উপরের লাইন দেখছি। এই উপরের লাইনটা কিভাবে এক্সিকিউট হচ্ছে, তার ফেজ গুলো দেখেন না, এই যে আসলে এটা কিভাবে কাজ করে, এটা কাজটা করতেছে কিভাবে। এটা তো এই প্রত্যেকটা ইনস্ট্রাকশন, এভরি ইনস্ট্রাকশন, মাইক্রোপ্রসেসরের এভরি ইনস্ট্রাকশন কাজ করে কয়টা ফেজে? এই 5টা ফেজ লাগবেই। যে কোনো ইনস্ট্রাকশন দেন আপনি, এই কয়টা ফেজ লাগবে? প্রথম ফেজ এটা, তারপরের ফেজ এটা। ফেজ বলতে বুঝাচ্ছি যে তার কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটা ফেজে তার আলাদা আলাদা কাজ আছে। তাকে যদি এই কাজগুলো করতে হয়, মানে এই ইনস্ট্রাকশনটা যদি প্রপার এক্সিকিউট করতে হয়, তাহলে তাকে এই 5টা ফেজ পাড়ি দেওয়া লাগবে, তারপরে এই ইনস্ট্রাকশনের কাজটা হবে। আমরা মানে খালি চোখে দেখতে পারতেছি এখানে তো এটা যোগ করে এর মধ্যে রাখতেছে, তাই না? কিন্তু আসলে ও কিন্তু এই 5টা কাজ করতেছে। ইনস্ট্রাকশন ফেজ, এটা মানে বোঝায় যে আপনাদের তথ্যকে মেমোরি থেকে রেজিস্টারের মধ্যে নিয়ে আসবে। আহ আপনি মাইক্রোপ্রসেসর যে কাজই করুক না কেন, তার সব ডাটাকে কোথায় রাখতে হবে? অবশ্যই রেজিস্টারের মধ্যে নিয়ে আসতে হবে। ঠিক আছে, সে কিন্তু মেমোরিতে কাজ করতে পারে না, সে তার সকল তথ্যকে কোথায় নিয়ে আসে? প্রথমে রেজিস্টারের মধ্যে নিয়ে আসে। ঠিক আছে, সেটা হচ্ছে ইনস্ট্রাকশন ফেজ, এই কাজটা করে। দেন এটাকে এটাকে হচ্ছে ইনস্ট্রাকশন ডিকোড করা। এটা মূলত ইনস্ট্রাকশন ফেজ মেমোরি থেকে ইনস্ট্রাকশন মেমোরিতে নিয়ে আসে, দেন এটাকে রেজিস্টারে পাঠাচ্ছে, দেন ফলাফল ও যোগের কাজটা করতেছে। যোগের কাজটা করার পরে যোগফলটা যদি মেমোরিতে রাখার দরকার হয় মেমোরিতে রাখবে, অথবা যদি রেজিস্টারে রাখার দরকার হয় তাহলে রাইট ব্যাকের মাধ্যমে রেজিস্টারে রাখবে। তো এটা আপনাদের এই সিলেবাসের অন্তর্ভুক্ত না, এটা আপনাদের পরীক্ষায় আসবে না, এটা আপনাদের মনেও রাখতে হবে না। তো এটা আমি কেন বলতেছি তাহলে? এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে যে মানে যত কাজই হোক না কেন, আমাদের যে প্রসেসর আছে যে কাজগুলো করে, তারা কিন্তু সে কিন্তু আসলে একইবারেই কাজটা করে না। তার অনেকগুলো কিন্তু কি থাকে, অনেকগুলো ফেজ থাকে। তার প্রত্যেকটা ফেজ বাই ফেজ তার কিন্তু কি হয়, কাজটা এক্সিকিউট হয়। ঠিক আছে, তো আপনাদের যদি আরো একটা এক্সাম্পল দেই, ওই যে আপনারা কাপড় ধোয়ার মেশিন আছে না? হ্যাঁ হ্যাঁ, আপনার নাম কি? রাজু, মনে করেন যে রাজু, রাজু হচ্ছে আপনি কাপড় ধোবেন, ঠিক আছে? আর কেউ ধোবেন নাকি বলেন? আর একজন ধোন। স্যার প্রতিদিনই দেওয়া লাগে স্যার, এই দুঃখের কথা বললেন না। আপনার আপনার নাম কি বলেন তো, আপনারটাও ধুয়ে দেই। স্যার লিয়াকত। নাম টাম বানান টানান ভুল হলে ভুল ত্রুটি মার্জনীয়। আর কেউ আছেন? সবাই ধুয়ে দেয় স্যার। হ্যাঁ, তাই, ওকে। ওকে, মনে করেন যে 3 জনেরই কাপড় ধোবা আছে। তো এই 3 জন কাপড় ধোবে, এদের কাছে কিছু মানে কাপড় চোপড় আছে, যারা চাচ্ছে যে তাদের কাপড়গুলো তারা ধোবে, তাহলে কিভাবে ধোবে? তাহলে একটা মেশিন আছে, কি মেশিন? ওয়াশিং মেশিন। আরে আগেই তো শুকাচ্ছি কেন, ওয়াশিং মেশিন আছে, হ্যাঁ। তাহলে একটা ওয়াশিং মেশিন আছে। তো ওয়াশিং বলতে আপনারা বুঝবেন যে ওখানে ওয়াশিং মেশিন, দেন এরপরে আছে কি মেশিন, ওয়াশ করার পর তো ড্রাই করতে হবে, দেন দেন কি করতে হবে বলেন তো? ফোল্ডিং করতে হবে, ওই যে আয়রন টায়রন করে সুন্দরভাবে গোছগাছ করে রাখবেন। দেন ওর কাজ শেষ হলে সুন্দরভাবে কি ডেলিভারি তো করবে। ও তো আর নিজে ধোবে না, কারো কাছ থেকে ধুয়ে নেবে না, যার কাছ থেকে ধুয়ে নেবে সে তো আবার কি করবে, ডেলিভারি করবে। তাহলে দেখেন তো আপনাদের কাজ কি, একটাই কাজ না? এই যে রাজু বললেন, এই যে ইনি যে কাজটা করবে, তাই এনার কাজটা কিন্তু কি, এনার কাজটা হচ্ছে যে যে কাপড়টা দেবে, কাপড়টা যেন পরিষ্কার হয়, নাকি এটাই তো কাজ? এই যে আমি যখন অ্যাড ইনস্ট্রাকশন দিছি, তাহলে অ্যাড এর কাজটা কি? এর মূল কাজ হচ্ছে যে যোগ করে যেন কার মধ্যে আসে, ফলাফলটা এক্স এর মধ্যে আসে। কিভাবে করলো না করলো এত কিছু দেখার বিষয় আছে? মানে মোট কথা আমার যোগ করা। ঠিক তেমন ভাবে রাজু যখন কাপড় নিয়ে আসছে, এনার কাজও কিন্তু কি,
যে কাপড়টা কি করানো, কাপড় পরিষ্কার হওয়া, তাই না? তাহলে এই যে একটা কাপড় পরিষ্কার করতে, ওনার কাপড় পরিষ্কার করতে একবারে কি অটোমেটিক পরিষ্কার হচ্ছে, নাকি এই প্রসেস গুলোর মধ্য দিয়ে যাইতে হবে বলেন তো? পর্যায়ক্রমে হচ্ছে। হ্যাঁ, তার মানে এই প্রসেস গুলোর মধ্য দিয়ে যাইতে হবে। এই যে যেমন এই বললাম যে এই যখন এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হয় তখনও কিন্তু এগুলোর মধ্য দিয়েই যাইতে হয়। তাহলে এটা দেখাচ্ছি কেন? তাহলে এখানে যেটা হচ্ছে যে মেশিন কিন্তু একটাই, এই যে ওয়াশিং মেশিনও একটাই আছে, ড্রাই মেশিনও একটাই আছে। তার মানে এখানে যখন এই যে রাজু যখন আপনার কাপড় ধুচ্ছে, ওয়াশ ওয়াশ করতেছে, তো তখন তো আর এই যে লিয়াকত বলেন বা সাইব বলেন, তখন কি এনারা পারবে ওয়াশ করতে? না। ওকে, তাহলে এখন সাপোজ রাজু কাপড়ে ওয়াশ করা শেষ করছে, রাজু এখন কাপড় শুকাচ্ছে, তাহলে এই সময় ওয়াশিং মেশিনটা ফাঁকা না? তাহলে এখন চাইলেই এই যে এ, লিয়াকত যে আছে উনি 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 কি করতে পারবে? উনি এখন কাপড় ওয়াশ করতে পারবে না? উনি কাপড় কিন্তু ওয়াশ করতে পারবে, কারণ এখন রাজু ড্রাই শুকাচ্ছে। এখন সাপোজ রাজু কোথায় চলে গেল? রাজু ড্রাই করা শেষ, ঠিক আছে? রাজু এখন কাপড় কি করবে? ইস্ত্রি করবে। তো রাজু যখন ইস্ত্রি করতেছে তখন আবার কোন মেশিনটা ফাঁকা? ড্রাই মেশিনটা ফাঁকা। তাহলে এমন সময় লিয়াকতেরও কাপড় ধোয়া শেষ, তাহলে উনি এখন কোথায় আসবেন? তো উনি এখন কাপড় শুকাতে পারবেন না। তাহলে এমন সময় ওয়াশিং মেশিনটাও কিন্তু ফাঁকা, তখন এখানে যে সাইপ আছেন, তাহলে উনিও তখন আবার কি, যেহেতু মেশিন ফাঁকা, তখন উনি চাইলে এখানে আবার কি করতে পারবেন? কাপড় শুকাতে পারবে না, মানে ওয়াশ করতে পারবে না? জি স্যার। পাবে, পাবে। তাহলে দেখেন, এটা দেখানোর উদ্দেশ্য আছে আমার। এটা এটা আপনাদের পরীক্ষায় আসবে না, বাট এই কনসেপ্টটা একটু লাগবে। যে যেটা হচ্ছে এখানে, সেটা হচ্ছে যে আমি যখন এই যে ব্যাচ প্রসেসিং বলতেছি, তখন যেটা হয়, তখন আসলে আসলে এইভাবে কাজ করে না। ব্যাচে যেটা হচ্ছে, রাজু, লিয়াকত, সাইব তিনজনে কি নিয়ে এসছে? তিনজনে কাগজ চোপড় নিয়ে আসছে। তো যখন রাজু যখন কি করতেছে, রাজু যখন কাপড় ধুচ্ছে, তখন কি অন্য কেউ আর এখানে ইয়া করতে পারে না, কাপড় ধুতে পারে না। মানে যখন একজন কাপড় ধোয়, তখন হচ্ছে আর কি আপনার এই ওয়াশিং মেশিন, ড্রাই মেশিন, ফোল্ডিং মেশিন, ডেলিভারি, যখন একজন কাজ শুরু করে, ওই সময়ে আর কি করতে পারে না, অন্য কেউ কি করতে পারে না, কাজ করতে পারে না। মানে যখন ওয়াশিং হয় তখন শুধু ওয়াশিং এ হবে, মানে রাজু ওয়াশ করবে, লিয়াকত ওয়াশ করবে, সাইফও ওয়াশ করবে, মানে সবাই শুধু কি করবে এখানে, ওয়াশও করবে। মানে এদের এই তিনজনে তখন একটা ব্যাচ আকারে ক্রিয়েট হয়েছে। আর ব্যাচ মানে কি, ওই তিনজন একই সাথে থাকবে। তার মানে যখন কি হবে, ব্যাচ হয়েছে মানে এই তিনজন ওয়াশই করবে, তিনজন কি করবে এটাতে, ওয়াশই করবে। এদের ওয়াশ শেষ না হওয়া পর্যন্ত তারা কোথায় যাবেন না, এই যে ড্রাই বলেন, ফোল্ডিং বলেন, অথবা ডেলিভারি বলেন, এগুলোতে তারা যাবে না। তাহলে একটা জিনিস দেখেন, তাহলে মেশিন তো এখানে একটাই, একটা মেশিন দিয়ে তো আর চাইলেও, সাপোজ রাজুর লাগবে 5 সেকেন্ড, এর লাগবে 5 সেকেন্ড, এনার লাগবে 5 সেকেন্ড, তো 5 5 কত, 15 সেকেন্ড। তো এ তো চাইলেই আর 5 সেকেন্ডে 15 সেকেন্ডের কাজ করে দিতে পারবে না, পারবে মেশিন? পারবে না। তাহলে এখানে কি হচ্ছে, যে সময় একটা কিন্তু অপচয় হয়ে যাচ্ছে। যেদিকে যেখানে আমাদের এই মেশিন গুলো কি ছিল, এই মেশিন গুলো ফাঁকা ছিল না, মেশিন গুলো ফাঁকা ছিল। এখন যদি আমরা জেদ ধরে বসি যে আমরা আগে কি করব, ওয়াশই করব, ওয়াশ না করা পর্যন্ত আমরা কেউ ড্রাইয়ে যাব না, তাহলে আমাদের যেই যে রিসোর্স গুলো আছে, এগুলোর অপচয় হচ্ছে না? এগুলো আছে, বাট আমি এগুলোকে ব্যবহার করতেছি না। তাহলে এটা একটা আমাদের সমস্যা না? এটা একটা আমাদের সমস্যা। তো ব্যাচ প্রসেসিং সিস্টেমটা যেটা করে, যে এইভাবেই কাজ করে, যে যখন আমাদের ব্যাচ আকারে ক্রিয়েট হয়, ওরা আর কি সবাই একসাথেই কি যায়, প্রসেসিং এ যায়, একসাথেই সবাই ইনপুট আকারে আসে, আবার একসাথে ওদেরকে আউটপুট হয়ে কি করে দেয়, বের করে দেয়। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরো যে রিসোর্স গুলো আছে, ওই যে যেমন বললাম যে একটা প্রত্যেকটা কাজেরই অনেকগুলো করে এরকম করে রিসোর্স থাকে, তখন অন্য রিসোর্স গুলো ওখানে কি হতে পারে না, ব্যাচ প্রসেসিং এ ব্যবহৃত হতে পারে না, ঠিক আছে? এতে করে আমাদের কি হয়, সিপিইউ যাতে থাকে তার প্রপার কি হয় না, ইউটিলাইজেশনটা হয় না। এটা হচ্ছে একটা ব্যাচ প্রসেসিং সিস্টেমের একটা ঘাটতি। হুম, কেউ কিছু বলতেছেন? এটা বুঝছেন, এই কনসেপ্টটা বুঝছেন? তাহলে যদি কনসেপ্টটা বোঝেন, তাহলে এটা বুঝছেন, তাহলে ব্যাচ প্রসেসিং তাহলে সমস্যা হচ্ছে না। তাহলে আমরা যখনই এখানে কি করতেছি, যে ব্যাচ আকারে কোনো তথ্যকে ডিরেক্ট সিপিইউ কে দিচ্ছি, তার মানে তখন সবগুলাই প্রসেসিং এ আছে, সবগুলাই ইনপুট আকারে যাচ্ছে। তার মানে যখন আমি ইনপুট দিচ্ছি, তখন অবশ্যই তখন কি আমাদের সিপিইউ তখন আর কি প্রসেসিং এর কাজে নাই,
অথবা যখনই আমি আউটপুট প্রদান করতেছি তখন সিপিইউ ইনপুট নিতে পারতেছে না বা প্রসেসিং করতে পারতেছে না, জিনিসটা এমনটা না? হ্যাঁ, তার মানে ব্যাচ ব্যাচ প্রসেসিং সিস্টেমের একটা সীমাবদ্ধতা। আর যেটা মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমে রিমুভ করা হয়েছে। তা মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমটা কি? মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমটা হচ্ছে যেখানে আমাদের অনেকগুলো কি থাকবে, ওই যে প্রত্যেকটা কাজই এক একটা করে কি প্রোগ্রাম। আপনারা যা বলতেছেন আমার প্রসেস বলা হয়, জব বলা হয়, এই যে দেখেন নিচে দেওয়া আছে যে এই যে লাইনে যে টাস্ক, প্রোগ্রাম, জব এরা একই জিনিস, ঠিক আছে? তো মাল্টি প্রোগ্রামিং যেটা করে সেটা হচ্ছে যে এখানে অনেকগুলো জব, হ্যাঁ, ব্যাচ প্রসেসিংও কিন্তু কি করতেছে অনেকগুলো জব একটা মাত্র সিপিইউ দিয়েই কিন্তু কি করতেছে এক্সিকিউট করতেছে। এখানে এই এই অপারেটিং সিস্টেমে তো আপনার একটা মাত্রই প্রসেসর দিয়েই আপনি অনেকগুলো জবকে এক্সিকিউট করবেন, কিন্তু এর নামটা কি মাল্টি প্রোগ্রামিং। তো মাল্টি প্রোগ্রামিং কেন? মাল্টি প্রোগ্রামিং হচ্ছে কারণ এখানে অনেকগুলো প্রোগ্রাম একই সাথে মাল্টি মানে মাল্টিপল প্রোগ্রাম একই সাথে এখানে এক্সিকিউট হচ্ছে, যেটার এক্সাম্পলটা আমি আপনাদের একটু আগেই দেখাই নিয়ে আসলাম। যেমন দেখেন এটা, তাহলে এটাতে বলেন তো এই যে আপনার সাইব, এই যে লিয়াকত, এই যে রাজু, তিনজন যে তাদের কাপড়ের ধোয়ার কাজগুলো করতেছে, তো এনারা কি আলাদা আলাদা সময়ে করতেছে নাকি একই সময়ে করতেছে? কেমনে আলাদা সময় করতেছে? না, এই একই সাথে। এই যে দাদু যখন ফোল্ডিং করতেছে, লিয়াকত যখন ড্রাই করতেছে, আবার ওয়াশিং করতেছে, এটা কি আলাদা সময় নাকি একই সময়? সে একই সময়। একই সময় না? হ্যাঁ, হুম। তারা তাহলে তাহলে দেখেন তো তাহলে একই সময়ে কি একই কাজ করতেছে নাকি আলাদা আলাদা কাজ করতেছে? আলাদা আলাদা। আলাদা আলাদা। তার মানে কি সময়টা এক, মানে আমরা একই সময়ে ওয়াশ করতেছে, কেউ ড্রাই করতেছে, কেউ ফোল্ডিং করতেছে, তার মানে কাজ কি এক হলো? আলাদা। তার মানে একই সময়ে, তাই দেখেন আপনারা যখন সময়টা এক, মাল্টি প্রোগ্রামিং মানে মাল্টিপল প্রোগ্রাম করতেছে, কয়টা সিপিইউ এখানে? একটা। একটা। তার মানে একটাই সিপিইউ ব্যবহার করে একই সময়ে যখন একাধিক প্রোগ্রামিং করা যাচ্ছে তখন এটাকে আমরা কি বলতে পারি? মাল্টি প্রোগ্রামিং। ঠিক আছে? তো এটাই জাস্ট কনসেপ্ট, এই জন্য আমি এটা দেখালাম আপনাদের। তাহলে তাহলে এই যে সিস্টেমটা আমরা এখানে দাঁড় করাইছি, তাহলে এটা কিসের মধ্যে আছে? মাল্টি প্রোগ্রামিং বলতে পারে যে এটা এখানে আসলে মাল্টি প্রোগ্রামিং হচ্ছে। ঠিক আছে? জাস্ট এটাই জাস্ট এখানে আমি আপনাদের তুলে দিছি, যেটা হচ্ছে যে আমাদের কি হয়, প্রথমে মেমোরির মধ্যে অনেকগুলো জব থাকে, ঠিক আছে? তো জব ওয়ান মানে কি, এই জব ওয়ান তো আর এমনি এমনি এক্সিকিউট হবে না। জব ওয়ান ইনপুট আকারে আসবে, আবার ওর প্রসেস হবে, ওর আউটপুট হবে, তাই না? নাকি একবারে ধাপ করে আউটপুট বের হয়ে যাবে? ধাপে ধাপে হবে স্যার। ধাপে ধাপে হবে। তার মানে প্রত্যেকটা জবেরই অনেকগুলো করে ধাপ আছে। তো মাল্টি প্রোগ্রামিং এই কাজটাই মানে কনসেপ্টটাকে এখানে কাজে লাগাইছে। সাপোজ আমি জব ওয়ান কে প্রসেসিং করতেছি, এমন সময় জব টু এসে কি করতে পারে, ইনপুট হতে পারে, কখনো কেউ আউটপুটে যাচ্ছে। তার মানে আমাদের যে রিসোর্স গুলো আছে এই রিসোর্স গুলোর কি হয়, একটা প্রপার ইউটিলাইজেশন হয়, কেউ বসে থাকে না। ঠিক আছে? তো এই জন্যই এটাকে বলা হয় মাল্টি প্রোগ্রামিং। এবং এর সুবিধাটা কি? এর সুবিধাটা হচ্ছে যে আমাদের সিপিইউ যেটা আছে এর কিন্তু বেটার ইউটিলাইজড হচ্ছে। ঠিক আছে? এই কারণে আমাদের পারফরমেন্সও অনেক ইনক্রিজ করতেছে। এবং এর রিডিউসিং রেসপন্স টাইম বলতে মানে কোনো একটা জবকে এসে বসে থাকা লাগতেছে না অনেকক্ষণ, বসে থাকা লাগতেছে, সে কিন্তু এসেই তার কাজ করা শুরু করতেছে না, জি স্যার। এসেই কাজ করা শুরু করতেছে। সো এখানে রেসপন্স টাইমটা অনেক কম হচ্ছে। তো এটা ছিল মূলত আমাদের মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। এই কনসেপ্ট বুঝছেন? জি স্যার। দেন আমাদের আছে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। কার আইডিয়া আছে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমটা কি? স্যার টাইম শেয়ারিং বলতে কি এরকম বোঝাচ্ছে, ধরেন আহ, একাধিক কাজ থাকবে, কিছু কাজ ধরেন একটা কাজ একটু হলো, তারপরে আরেকটা কাজ আরেকটু হলো, মানে এরকম করে আপনার সার্কেল ওয়াইজ সব কাজই কিছু কিছু হবে এরকম। হুম হুম। মনে করো যে আপনাদের তিনজন, তোমাদের তিনজনের উদাহরণ দিলাম না, এই যে এ- হ্যাঁ হ্যাঁ, তো এটাই দিয়ে দেই। মনে করেন যে এই যে রাজু,
এনার যে কাজটা আছে এনার কাজটা করতে সময় লাগবে কয় সেকেন্ড? 10 সেকেন্ড। লিয়াকত আছে এনার কাজ করতে সময় লাগবে হচ্ছে কয় সেকেন্ড? ধরেন 2 সেকেন্ড। কয় সেকেন্ড? 2 সেকেন্ড। 2 সেকেন্ড না দিয়ে 5 সেকেন্ডও দিতে পারেন দেন। আবার এনার যে কাজটা আছে এনারটা 7 সেকেন্ড লাগবে। কয় সেকেন্ড? আচ্ছা 7 সেকেন্ড। এনারটা 5 সেকেন্ড। ওকে। তাহলে এখানে যেটা হচ্ছে যে সে কি করবে, টাইম শেয়ারিং বলতে বোঝাচ্ছে যে আমরা আমরা আমাদের যে যে প্রসেস গুলো আছে, কে কথা বলেন, কথা বললেন না, দেখেন। আচ্ছা, তাহলে আমরা যেটা করব, এইটা আমি একটু মুছে দেই। হুম, এটা মুছে দেই। তাহলে এনাদের কিছু কাজ আছে, হ্যাঁ, এই তিনজনের কিছু কাজ আছে, কাজগুলো করতে সময় লাগে হচ্ছে এত করে, মানে এতটুকু করে সময় পাইলে তারা তাদের কাজটা শেষ করতে পারবে। তো টাইম শেয়ারিং যেটা করে যে একটা কোয়ান্টাম টাইম কি করে দেয়, নির্ধারণ করে দেয়। মানে কাজ যাই হোক না কেন, মানে 5 সেকেন্ডের বেশি তুমি নিতে পাবা না। ঠিক আছে? এটা হচ্ছে যে একটা টাইম নির্ধারণ করে দিচ্ছে, এটাকে বলা হয় যে কোয়ান্টাম টাইম। প্রসেসের জন্য কোয়ান্টাম টাইম নির্ধারণ করে দেওয়া হয়। তাহলে কোয়ান্টাম টাইম যদি পাস হয় তার মানে প্রত্যেকটা প্রসেসই কাজ করার জন্য কয় সেকেন্ড করে সময় পাবে? 5 সেকেন্ড করে সময় পাবে। এর বেশি কি পাবে না? সময় পাবে না। তাহলে সে কাজটা করবে কিভাবে? কাজটা করবে হচ্ছে রাউন্ড রবিন পদ্ধতিতে। রাউন্ড রবিন চেনেন? রাউন্ড রবিন খেলাধুলা করেন, বোঝেন রাউন্ড রবিন কি? জি স্যার, রাউন্ড রবিন অ্যালগরিদম। হ্যাঁ, অ্যালগরিদমই তো। মানে এটার সিস্টেম কি? এটা কাজ করে কেমনে? স্যার মানে ধরেন ওই যে রাজুকে 5 সেকেন্ড দেওয়ার পরে পরের 5 সেকেন্ড লিয়াকত পাবে, তারপরে 5 সেকেন্ড সাইফ পাবে। মানে ঘুরে ঘুরে, মানে জি জি কাউকে মাহরুম করে না। জি ঠিক আছে না? যে সবাই পাবে, মানে সবাইকে সমান অধিকার দিচ্ছে। ঠিক আছে? যে কেউ এখানে মাহরুম হবে না, সবাই সমান করে পাবে। এখানে কেউ যদি পেয়ে আগে সন্তুষ্ট হয়ে চলে যায় তাহলে তো ভালো। ঠিক আছে? কিন্তু কাউকে কি করবে না, মাহরুম করবে না। এই অ্যালগরিদম হচ্ছে রাউন্ড রবিন, মানে সবার জন্য একটা নির্দিষ্ট টাইম সে ফিক্স করে দেয়। এখন ওই টাইমের মধ্যে সে কাজ করতে, সে যদি তার কাজ ফিনিশ করতে পারে তাহলে করবে, আর যদি না পারে তাহলে সে কি করতে হবে, তাকে নির্দিষ্ট সময় পর্যন্ত ওয়েট করতে হবে। সে নির্দিষ্ট সময়টা কি, সবাইকে দেওয়ার পরে যদি কিছু থাকে তাহলে আমি আবার দেওয়া শুরু করব। ঠিক আছে? যেমন আমরা নির্ধারণ করছি কয় সেকেন্ড টাইম, 5 সেকেন্ড। তাহলে আমরা কাকে কাকে দেবো? প্রথমে রাজুকে দেবো, নিয়ত করছি। তারপরে লিয়াকতকে দেবো। তারপর কাকে দেবো? সাইফকে দেবো। এইভাবে আমরা প্ল্যান করে রাখছি যে আমরা এইভাবে টাইমটা নির্ধারণ করে দেবো। 5 সেকেন্ড করে দেবো, 5 সেকেন্ড করে দেবো। তাহলে এখানে কি হবে যে ফার্স্ট সাইকেল, তাহলে প্রথম সাইকেলে কি করবে সে, প্রথম সাইকেলে যেটা করবে সে কাকে দেবে আগে টাইম? তাহলে আসি, একটু কপি করে নেই। হ্যাঁ, তাহলে সে প্রথমে দেবে হচ্ছে কাকে? রাজুকে। রাজুকে কতটুকু দেবে? 5 সেকেন্ড সময় দেবে। কিন্তু 5 সেকেন্ড দেওয়ার পরে সে দেখলো রাজুর 5 সেকেন্ড নেওয়ার ফলেও আর কি হয় নাই, কাজ কিন্তু শেষ হয় না। শেষ হয়েছে? না স্যার। আরো ওকে 5 সেকেন্ড কাজ করতে হবে ওনার। তাহলে ওনার এই জন্য আমি 5 লিখে রাখছি যে ওনার আরো 5 সেকেন্ড কাজ করতে হবে। ঠিক আছে না? দেন লিয়াকত আছেন, তো লিয়াকতের জন্য 5 সেকেন্ডই বরাদ্দ দেওয়া আছে। তো উনি 5 সেকেন্ড কাজ করার পর দেখলো ওনার কাজ কি, ডান। শেষ। শেষ মানে তো শেষ, তাহলে ওনাকে নিয়ে আমার টেনশন নাই। দেন যাবো কোথায়? 5%, ওনাকেও দেবো কয় সেকেন্ড? ওনাকেও দেবো হচ্ছে 5 সেকেন্ড। ওনাকে 5 সেকেন্ড দেওয়ার পর দেখলাম 2 সেকেন্ড আর ওনার লাগবে। ঠিক আছে? তাহলে আমার প্রথম স্টেপের কাজটা হবে এমন স্টাইলে, আমি সবাইকে 5 সেকেন্ড করে দেবো। দেওয়ার পরে যে যার কাজটা কি হবে, শেষ হবে, সে আমাদের আমাদের সেই প্রসেস থেকে সে কি যাবে, বাদ যাবে। আপনারা যারা মনে মনে কথা বলতেছেন আর একটু আস্তে আস্তে ফিসফিস করতেছেন, কথা বলেন না, দেখেন। ওকে, তাহলে এখানে কিন্তু কাজ ফিনিশড অলরেডি লিয়াকতের। ওনার কাগজপত্র হয়তো বা কম ছিল, তো ওনার কাজ শেষ। তাহলে এখানে আরো কাজ আমাদের কিন্তু কাজ করা লাগবে। আমাদের এই সিস্টেম কতক্ষণ কাজ করবে? যতক্ষণ পর্যন্ত সবার কাজ শেষ না হয়। তাহলে আমাদের সেকেন্ড সাইকেলে যাবে। তাহলে সেকেন্ড সাইকেলে যখন যাচ্ছে, সেকেন্ড সাইকেলে গিয়ে সে কি করবে? সেকেন্ড সাইকেলে গিয়ে সে দেখতেছে এই যে রাজুকে পাবে। রাজুকে যখন পাচ্ছে, সে রাজু আর কত সেকেন্ড লাগে? আরো 5 সেকেন্ড লাগে না? তাহলে ওর 5 সেকেন্ড লাগতেছে, ওনাকে 5 সেকেন্ড দিল, দেওয়ার পর কত সেকেন্ড হয়েছে? 0 সেকেন্ড।
তাহলে এনার কাজ কিন্তু ডান, এনার কাজও কিন্তু ডান। আচ্ছা এখন কি লিয়াকতকে নেবো আর? হ্যালো, না স্যার, ওটা তো ডান হয়ে গেছিল। লিয়াকতকে নেবো না, কারণ লিয়াকতের কাজ আগেই শেষ। তাহলে যার কাজ শেষ তাকে আমি আর নেবো কেন? তাহলে লিয়াকতকে আমরা স্কিপ করে আমরা কাকে নেব? সাইফকে নেব, এবং তাকে কতটুকু সময় দেব? 2 সেকেন্ড। কারণ 5 সেকেন্ড দেওয়ার এখানে কিছু নাই, কারণ ওর 2 সেকেন্ড কাজ হলে ওর কাজ শেষ হচ্ছে। তাহলে আমরা ওকে 2 সেকেন্ডই দেবো। 2 সেকেন্ড যখন আমরা দিলাম, তখন দেখলাম যে ওনারা 0 সেকেন্ড লাগবে, তার মানে এনার কাজও কিন্তু কি এই যে ডান। তাহলে ডান। মূলত আমাদের যে টাইম শেয়ারিংটা এইভাবে কাজ করে। সে প্রত্যেকটা প্রসেসের জন্য একটা টাইম নির্ধারণ করে দেয়, এবং কখনোই এর বেশি তাকে দেবে না। ওর যদি কম সময় নিয়ে কাজ শেষ হয়, তাহলে সে কম সময় নিয়েই কাজ করে বের হয়ে যাবে, কিন্তু কখনো বেশি পাবে না। ঠিক আছে, সবাইকে সমান সময় দিয়ে তার কাজগুলোকে করাবে। এটা হচ্ছে আমাদের টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমটা মূলত এইভাবে কাজ করে। দেখেন তো বুঝছেন কিনা? জি স্যার। সবাই বুঝছেন? ওকে, তাহলে এটা দেখলাম। হ্যাঁ, আরেকটা আছে মাল্টিটাস্কিং, নাম শুনছেন? জি স্যার। আচ্ছা, একটু আগে যে আমরা বললাম এই যে মাল্টি প্রোগ্রামিং এ একটা প্রসেসর কতগুলো কাজ করছে? অনেকগুলো কাজ করছে না এট এ টাইমে? জি স্যার। তার মানে মাল্টি প্রোগ্রামিং ও একসাথে অনেকগুলো কাজ করে, টাইম শেয়ারিং ও কি করে? এর মাধ্যমে অনেকগুলো জবকে কাজ করানো যায়। ঠিক আছে, তো এই জন্যই মূলত এই যে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম এবং হচ্ছে আমাদের কি বলে ওটারে, মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম, এদের উভয়ের নাম হচ্ছে বলা হয় মাল্টিটাস্কিং। ঠিক আছে, কারণ আমাদের এর মাধ্যমে কি করা যায়, এই অপারেটিং সিস্টেম গুলোর মাধ্যমে একসাথে কি করা যায়, অনেকগুলো কাজ সম্পন্ন করা যায়। এই জন্য এগুলোকে বলা হয় মাল্টি টাস্কিং, মানে মাল্টিপল কাজ করে, মানে যে অপারেটিং সিস্টেম মাল্টিপল কাজ করতে পারে বা একসাথে একাধিক কাজ করতে পারে, সেগুলোকে বলা হয় কি মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম। বুঝছেন এটা? আমাদের অপারেটিং সিস্টেম মাল্টিটাস্কিং। জি স্যার। অবশ্যই মাল্টিটাস্কিং, কারণ আমরা কিন্তু কি করতে পারি, আমাদের অপারেটিং সিস্টেম মানে একটাই মাত্র প্রসেসর দ্বারা কিন্তু অনেকগুলো কাজে কিন্তু করি আমরা, তাই না? তো আমাদের এটা কিন্তু কি, এটা হচ্ছে আমাদের মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। মাল্টি প্রোগ্রামিং হতে পারে, আবার টাইম শেয়ারিং ও বলতে পারে, সবগুলোর মধ্যেই এটা আমাদের কিন্তু পড়ে। এতটুকু কনসেপ্ট বুঝছেন সবাই? জি স্যার। আচ্ছা, এই আজকে আরো স্লাইড ছিল, বাট আজকে ফার্স্ট ক্লাস যেহেতু আপনাদের বেশি আজকে পড়াবো না। আপনারা যেটা এখন করবেন সেটা হচ্ছে যে 60 সেকেন্ড সময় পাবেন। 60 সেকেন্ডের মধ্যে সবাই একটু কষ্ট করে চ্যাট বক্সে জাস্ট অনলি আপনাদের রোল নাম্বারটা লিখবেন। হ্যাঁ, 16 জন আছেন দেন। স্যার স্ক্রিনশট নিয়ে দিয়ে দেই, আর অনেকে তো স্যার জয়েন করে আবার বাইরে হয়ে গেছে। এই জন্য তো ওগুলো দেওয়া যাবে না। আর এটা কোনো কথা স্যার? দেন দেন, তাড়াতাড়ি দেন। যারা বের হয়ে গেছে আমি কি করব? আমার ক্লাসে না থাকলে আমি কিভাবে দেবো বলেন? আপনাদের তো ক্লাসে থাকতে আমরা হবে। দিয়ে দেই স্যার, তাদেরটা আমরা দিয়ে দেই। না 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 না, আপনি কেন দেবেন? স্যার বলে গেছে যে। বলে দিলে কি দেওয়া যাবে না তো, জাস্ট আপনারা নিজেরটা দেবেন, আর একজনেরটা আমি তো এর কিন্তু আমার কাছে থাকবে, আপনাদের নাম সহ আমার কাছে কিন্তু আছে এখানে। তো আপনারা যদি একজন আরেকজনেরটা দেন আমি কিন্তু দেখতে পাবো। আর ওই যে ক্লাসে জয়েন করার পর হচ্ছে যে, যেমন একজন বলছে রোল 6, ওর কারেন্ট চলে গেছে, আমাদের গ্রুপে লেখছে আর কি, কমন গ্রুপে। ক্লাস মানে তারপর রোল 8, ওর নাকি কি সমস্যা হয়েছে, স্ক্রিনশট দিয়ে চলে গেছে, সিআরকে বলছে যে আমার রোলটা দিয়ে দিও। এই জন্য বললাম আর কি স্যার। না, ওইভাবে তো দেওয়া যাবে না। কারো যদি সমস্যা হয় সেটা আমাকে আমাকে বলবে ও তারা যে আচ্ছা স্যার স্যার, এইটা আমরা প্রবলেম। পরবর্তীতে বলে দেবো যে এখানে চ্যাট